আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনারা জানেন আর মাত্র 2 দিন বাকি আছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই যারা ফিল্ড স্টাফ পদে আবেদন করেছিলেন তাদের পরীক্ষার। সো এই পরীক্ষা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, মানে আগামী শুক্রবার, এই পরীক্ষায় আপনি আসলে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং আপনার আদৌ মাঠ হবে কি না, মানে মাঠ হবে নাকি রিটেন হবে নাকি প্রিলি হবে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনেকে একটা প্রশ্ন করেছেন যে ভাইয়া মাঠ যখন হবে আমি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে একটু ভিডিও তৈরি করেন। আমি আসলে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করেছি, আর ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মূল টপিকে ফেরত আসি। শুরুতেই যেমনটা বলছিলাম যে এনএসআই এর মাঠ, আসলে এনএসআই এর মাঠ বলতে কোনো কিছুই হয় না। একজন আবার প্রশ্ন করেছে যে ভাই আমরা যে উচ্চতা ওজন দিয়েছে সেটা আবার কি করবে? আপনি যখন আবেদন করেছেন সেখানে কিন্তু অলরেডি আপনি সঠিক তথ্যটা দিয়ে আবেদন করেছেন যে আপনার উচ্চতা কত হতে হবে এবং আপনার ওজন বুকের মাপগুলো কত হবে, অলরেডি কিন্তু এটা দিয়ে কিন্তু ফিল্ড স্টাফ পদে আবেদন করেছেন। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনার কিন্তু সরাসরি প্রিলি পরীক্ষা হবে, মানে যে শুক্রবার যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে প্রিলি পরীক্ষা। আর এই পরীক্ষাটাতে অংশগ্রহণের সময় আপনার 2টা কাগজ আপনি সাথে নেবেন, ঠিক আছে? আপনি প্রথমত যখন অনলাইনে আবেদন করেছিলেন মনে আছে কি আপনারা কিন্তু এরকম একটা কপি পেয়েছিলেন যেটাকে আমরা অ্যাপ্লিক্যান্ট কপি বলে থাকি। এই অ্যাপ্লিক্যান্ট কপিটা বা আবেদনের কপিটা সাথে নেবেন। এর পাশাপাশি কিছুদিন আগে গত শুক্রবার কি শনিবার আপনারা কিন্তু সবাই প্রত্যেকেই SMS পেয়েছেন ফিল্ড স্টাফ পদের যে আপনাদের এডমিট কার্ড উত্তোলনের যে SMS-টা পেয়েছেন ওই SMS-এ কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল এবং এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেওয়া ছিল। এডমিট কার্ডকে ডাউনলোড করতে হয়, ভিডিওতে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করার সিস্টেমটা দেখে নেবেন। সো প্রথমে গেল অ্যাপ্লিক্যান্ট কপি, দেন আসলো আপনার যে এডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন সেই ডাউনলোড করিত এডমিট কার্ড। এই 2টা জিনিসে মূলত মাঠে নিয়ে যাবেন। আর কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড এগুলো তো সাথে নিতেই হবে। আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে বলতে এই 2টাই লাগবে, আর আপনার পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই 2টা ডকুমেন্টে লাগবে, আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। এখন আসি আসলে পরীক্ষার যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি চাইলে আপনার যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিন্তু একটা কোড ফাইলে রাখতে পারেন। কোড ফাইলে কিন্তু সাদা রঙের কোড ফাইল দিবেন যাতে ট্রান্সপারেন্ট, যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্ট, সেটা হচ্ছে বাইরে থেকে যেন ভিতরে কী আছে সেটা কিন্তু যেন বোঝা যায়। আর এখনও এই শেষ পর্যায়ে এসে প্রিলি পরীক্ষার জন্য যারা এখনও আমাদের আপডেট চূড়ান্ত সাজেশন এনএসআই এর জন্য সংগ্রহ করেন নাই তারা অতি দ্রুত গতিতে আমাদের স্ক্রিনে দেয়া এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের সাজেশনটা বললেও কিন্তু মাত্র 100 টাকা, সময় হাতে কম। ওই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে কিন্তু বিকাশ বা নগদে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। আর দেরি করেন না, সময় কিন্তু হাতে খুবই কম। আর পরীক্ষার সময় মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন যেন কোনো তথ্য ভুল না হয়। আর এডমিট কার্ডের দেওয়া আছে কিন্তু ইংরেজিতে দেওয়া আছে। অনেকে আবার ইংরেজি পড়তে কম বেশ করেন, ইংরেজি বুঝতে পারেন না আসলে ওইখানে ওই ঠিকানাটা কোথায় আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের ভেনুটা হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্র। সো এডমিট কার্ডে দেখবেন ভেনু দেওয়া আছে, রোল নাম্বার তো থাকবেই, সেটা তো দেওয়াই থাকবে। আর এডমিট কার্ডের নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কত মিনিট পূর্বে আপনাকে যেতে হবে, সাথে কী কী রাখতে পারবেন কী কী রাখতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্দেশনা ওটার মধ্যে দেওয়া আছে। আপনারা যারা বুঝতেছেন না তারা দয়া করে ওই অংশটুকু দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কী কী নিতে হবে। আর আমি তো অলরেডি আপনাদেরকে বলেই ফেলছি। তো ভিডিওটা দীর্ঘ করব না, ভিডিও শেষে একটা কথাই বলবো যে ভালো করে পরীক্ষা দিবেন। পরীক্ষা ভালো হলেই ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করা যায়। আর একদম টেনশন ফ্রি, কোনো টেনশন নেবেন না, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা গিয়ে পরীক্ষাটা দিবেন। আর অবশ্যই পরীক্ষা যেহেতু শুক্রবার, আপনারা বৃহস্পতিবার পৌঁছানোর চেষ্টা করবেন। কেউ আবার বৃহস্পতিবার গাড়িতে চড়ে শুক্রবার যাওয়ার চেষ্টা করবেন না, কারণটা হচ্ছে ঈদের ছুটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, যাত্রী কিন্তু এখনও অনেকের যাইতে পারে নাই। সো হয়তো বা আগামী শুক্রবার তারা যাইতে পারে। সো আপনারা এই কারণে বুধবার গাড়িতে চড়বেন, বৃহস্পতিবার পৌঁছাবেন, শুক্রবার গিয়ে পরীক্ষা দেবেন। কারণ একদিন হাতে রেখে না দিলে দেখা যায় কি অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায় রাস্তায়, অল্পর জন্য পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। আর সেন্টার কিন্তু খুঁজতে একটু ঝামেলাও হতে পারে যারা নতুন ঢাকায় যাবেন, ঠিক আছে? তো এতটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই
ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।